হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বহুরূপী ট্রেলার কয়েক ঘন্টা আগে ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন হয়েছে? ট্রেলারটা কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত হয়েছে। মানে আই ডোন্ট রিমেম্বার ওয়াচিং আ বেটার ট্রেলার ফর আ বেঙ্গলি মুভি মেবি এভার। মানে অনেস্টলি স্পিকিং, দুর্দান্ত ট্রেলার হয়েছে এবং প্রত্যেকটা অ্যাসপেক্টসে, আর ধরুন 6 বা 7 দিন বাদে সিনেমাটা রিলিজ, প্রতিটা অ্যাসপেক্ট কিন্তু এই ট্রেলারটা নীল করে। ক্যারেক্টার হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখিয়েছে, স্টোরিটাকে যেভাবে আনফোল্ড করেছে, দ্য আন্ডারলাইং হিউমার, প্রত্যেকটা কিন্তু নেল করে। তো ট্রেলারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং ট্রেলারটা দেখে কিছু জিনিস তো স্পষ্ট। প্রথম কথা, আবির চ্যাটার্জিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দারুণ লাগছে তাকে। আমরা অ্যানাউন্সমেন্ট টিজার বা মানে এমনি যখন টিজারটা এসেছিল তাকে আমরা দেখছিলাম যে তাকে সুপার কপ বলা হচ্ছে। এখানে কিন্তু তার প্রেজেন্টেশনটা ওইভাবেই করেছে অ্যাজ আ লার্জার দ্যান লাইফ কপ। সেটা কিন্তু জাস্ট কথার কথা না। তো ওই প্রেজেন্টেশনটা তাকে মানে পুরো একটা প্রপার মাস সিনেমার হিরোর মতনই আর কি ট্রিট করা হয়েছে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা দুর্দান্ত। এবং এখানে এই যে ওয়ার্ল্ডটায় বেস করা হয়েছে, এই যে ছেঁচড়াপুর গ্রামটা ধরুন বাংলার ইন্টিরিয়ারের, এখানকার এই ওয়ার্ল্ডটা কিন্তু খুব সুন্দর। বিশেষ করে কৌশানীর, মানে কৌশানীর ক্যারেক্টারটা যেভাবে দেখানো হয়েছে বা তার যে অ্যাকসেন্ট ওয়ার্কটা, কৌশানীর একটা মানে দেহাতি অ্যাকসেন্ট খুব সুন্দর অ্যাডপ্ট করেছেন। দেহাতি কথাটার মানে আনফর্চুনেটলি এখন পাল্টে গেছে, এখন একটা নেগেটিভ কনোটেশন চলে এসছে। বাট দেহাতি কথাটার অ্যাকচুয়াল যে মানে সন অফ দ্য সয়েল, ভূমিপুত্র, কোনো একটা অঞ্চল, সেই অঞ্চলের মানুষরা সেই অঞ্চলের কালচারটাকে এমবডি করছেন। তো এই দেহাতি অ্যাকসেন্টটা কিন্তু কৌশানী খুব সুন্দর নেল করেছে, ফোর্সড লাগছে না, খুব অর্গ্যানিক শোনাচ্ছে। ওয়ার্ল্ডটা খুব সুন্দর দেখিয়েছে এবং এটার মধ্যে কিন্তু খুব স্ট্রং একটা অ্যান্টি সিস্টেম বা কোথাও গিয়ে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো হচ্ছে সেগুলো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু রেফার করা হয়েছে। ডাইরেক্টলি ইন দ্যাট সেন্স হয়তো ডাইরেক্ট কোনো ঘটনা দেখাবে না, বাট এই জিনিসটা কিন্তু এই সিনেমার মধ্যে ভরপুর ভাবে আছে। তো প্রত্যেকটা অ্যাসপেক্টস খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, একটা ইয়া 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 এরকম একটা খুব সুন্দর একটা ইন্ডিজিনাস টিউনে একটা মিউজিক বাজছে, যেটা কিন্তু দারুণ শুনতে লাগছে। খুব ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইয়ে করা হয়েছে, একটা একটু ইন্ডিজিনাস একটা ওই সুরটা দিয়ে। আমি যদিও গানের গও বুঝি না, মিউজিকের এমও বুঝি না, বাট আমি জাস্ট শুনে বলছি যে শুনতে খুব ভালো লাগছে। তো ওভারঅল প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো এবং সিনেমাটার মধ্যে থ্রু আউট কিন্তু একটা আন্ডারলাইং কমেডি রাখা হয়েছে এবং এই কমেডিটা কিন্তু মানে এই ক্যারেক্টার ড্রিভেন কমেডিটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু খুব ভালো করেন। এটা আমরা রামধনুতে দেখেছি, এটা আমরা হামিতে দেখেছি। এই ক্যারেক্টার ড্রিভেন কমেডিটা যেটা দেখলে আপনার ক্রিঞ্জ মনে হবে না, ইট ইজ অর্গ্যানিক্যালি ফানি, এটা কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় খুব ভালো নেল করেন। তো ওভারঅল দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ট্রেলার। প্রত্যেকটা অ্যাসপেক্ট খুব ভালো, প্রত্যেককে প্রপার স্পেস দেওয়া হয়েছে। চারটে যে মেন ক্যারেক্টার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী ব্যানার্জি বা মুখার্জি, আই থিঙ্ক আবির চ্যাটার্জি আর রীতা ভরি চক্রবর্তী, তো প্রত্যেককে কিন্তু প্রপারলি স্পেস দেওয়া হয়েছে এবং ওভারঅল ট্রেলারটা এবং একটা ডায়লগ আছে যে ডায়লগটা ডেফিনেটলি ভাইরাল হবে, সেটা হচ্ছে যদি সরকার তোমার মারে তুমিও মারো সরকারের। এই ডায়লগটা কিন্তু জাস্ট দুর্দান্ত এবং এখান থেকেও কিন্তু এই যে একটা বাস্তব ভিত্তিক সিনেমা সেটা কিন্তু উঠে আসছে এবং সিনেমাটা কিন্তু সিনেমার যে এন্টারটেনমেন্ট ভ্যালু সেটাকে কোথাও কম্প্রোমাইজ না করেই একটা খুব স্ট্রং বক্তব্য তুলে ধরছে। এবং এটা কিন্তু এই বছরের পুজোর থিম, এখানে যে পুজোর 3টে সিনেমা আসছে, 3টেই তো ট্রেলার খুব ভালো হয়েছে। টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী, 3টেরই ট্রেলার খুব ভালো হয়েছে। পাশাপাশি কিন্তু 3টে সিনেমারই একটা সামাজিক রেলিভেন্স কিন্তু আছে। বাংলা সিনেমা বহুদিন ধরে এমন হয়েছে যে একটা বাবালের মধ্যে, একটা বাংলা সোসাইটিতে কি হচ্ছে তার সাথে বাংলা সিনেমার সম্পর্ক নেই। এখানে কিন্তু প্রত্যেকটা বাংলা সিনেমা এই পুজোতে এগুলো কিন্তু সমাজ সচেতন সিনেমা। সমাজের কোথাও গিয়ে একটা সমাজের রিফ্লেকশন আমরা উঠে আসতে দেখতে পারবো। শাস্ত্রীতে তো একটা সোশ্যাল স্যাটায়ারের বিষয় আছে, গডম্যানরা কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে বা এই যে সিস্টেমটা যেখানে কোথাও গিয়ে মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়। আমরা টেক্কা ট্রেলারে দেখলাম সেখানে মার্জিনালাইজড মানুষদের কথা বলা হচ্ছে, চাকরি দুর্নীতির কথা বলা হচ্ছে, টপ 1% এগেনস্টে একটা ক্রিটিসিজম করা হচ্ছে।
আমরা কিন্তু বহুরূপীতেও এটাই দেখতে চলেছে যে একজন শিক্ষিত মানুষ বিকম পাশ করা সেই চাকরি পাচ্ছে না। তো ওভারঅল দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক ট্রেলার, এবং ট্রেলারটা অ্যাকচুয়ালি এই সিনেমাটা যে জনরাটা আছে এটাকে বলে কেপার, কেপার ফিল্মস আর হাইস্ট ফিল্ম খুব সিমিলার। এবার হাইস্ট ফিল্মের সাথে কেপার ফিল্মের যে পার্থক্যটা সেটা হচ্ছে যে হাইস্ট ফিল্মটা অনেক বেশি দ্য অ্যাকচুয়াল হাইস্টে বেশি ফোকাস করে, সেই হাইস্টটা সেটা অনেক বেশি লার্জ স্কেল হয়, সেটাকে কিভাবে পুল অফ করছে সেটার মধ্যে একটা থ্রিল থাকে, একটা ক্রাইম থাকে, একটা ডার্ক এজ থাকে, একটা কুল ফ্যাক্টর থাকে। তো হাইস্ট ফিল্মটা এরকম হয়। কেপার ফিল্মও এই জিনিসগুলো কর্পোরেট করে, কিন্তু কেপার গিয়েগুলো কি হয়, কেপার সিনেমাগুলো সেগুলো অনেক বেশি ক্যারেক্টার ড্রিভেন হয়, সেটার মধ্যে একটা আন্ডারলাইং হিউমার থাকে। আপনি যদি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা দেখেন, সে একজন বাম্বলিং টাইপের ক্যারেক্টার। তো এখানে কিন্তু এগুলো মানে কেপার ফিল্মের এটা বৈশিষ্ট্য যে হাইস্ট ফিল্মের ওই মানে একই জিনিসই তারা অনেক বেশি ক্যারেক্টার স্পেসিফিক বানাচ্ছে, হিউমার আনছে, মানে যেভাবে ঘটনাটা গুলো ঘটাচ্ছে অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার, এক্সেন্ট্রিক ক্যারেক্টার্স। তো এই জিনিসটা, এবং হাইস্ট ইটসেলফ ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, হাউ দ্য ক্যারেক্টার্স আর ডুইং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম ধরুন স্পেশাল 26 ফ্যান্টাস্টিক কেপার ফিল্ম, আপনি ওশিয়ানস ট্রিলজিতে যান, ফ্যান্টাস্টিক কেপার ফিল্মস। আপনি আরো যদি পুরোনো 1940s যান, ক্যারি গ্রান্ট আর গ্রেস কেলির একটা অসম্ভব ভালো সিনেমা আছে টু ক্যাচ আ থিফ বলে, এই সিনেমাগুলো প্রত্যেকটাতেই দেখবেন দ্য হিউমার অ্যান্ড দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য সিচুয়েশনস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য অ্যাকচুয়াল হাইস্ট। এখানে অ্যাকচুয়াল হাইস্টটাও যথেষ্ট ইন্টারেস্টিং ওয়েতে এবং একটা কমেডিক আন্ডারটোনেও করা হবে, যেটা আমরা কিছুটা স্পেশাল 26-এও দেখেছিলাম। তো ওভারঅল এরকম সিনেমা কিন্তু বাংলায় আগে তো হয়নি। ট্রেলারটা জাস্ট দুর্দান্ত। তো মানে এবছর পুজোয় কিন্তু তিনটে সিনেমা, তিনটেরই হিউজ পোটেনশিয়াল আছে। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।